ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাকে নির্বাচিত করলে মনে হয় আপনাদের অসুবিধা হবে না, আপনাদের পাশে থেকে আমি সুন্দরভাবে কাজ করতে পারব। দীর্ঘদিন ধরে মুসলিম প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী এবার খুলনা ১ আসনের প্রার্থী বদলে নতুন এক ইতিহাস গড়েছেন। প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দী। এর আগে এই আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ থাকলেও তাকে পরিবর্তন করে জামায়াত আমির আনুষ্ঠানিকভাবে হিন্দু নেতা কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেন। জামায়াতে ইসলামের এমন সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহলও বেড়েছে। নির্বাচিত হতে পারলে ওখানকার যেহেতু সুন্দরবন অঞ্চল ঘেঁষা, সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব। ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলার জামায়াতে হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতিত্বর দায়িত্ব পালন করছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। হিন্দু হয়ে জামাতকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দলটি ন্যায়, সততা ও শৃঙ্খলার রাজনীতি করে। দুর্নীতি বা মাদক চাঁদাবাজির রাজনীতি এখানে নেই। এ কারণেই জামায়াতের রাজনীতির সাথে জড়িয়েছেন। আর দল আমার আদর্শ দেখে আমাকে মূল্যায়ন করেছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ১ বছরে মিয়া গোলাম পরোয়ারের ডুমুরিয়া ও ফুলতলার একাধিক সমাবেশে কৃষ্ণ নন্দীর উপস্থিতি ও নেতৃত্বের দলের কেন্দ্রীয় পর্যায়ে নজর কাড়ে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দেয়। স্থানীয়দের কেউ একে দেখছেন ইতিবাচক পরিবর্তন হিসেবে, কারো মতে এটি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত, আবার কেউ আশঙ্কা করছেন এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হিন্দু অধ্যুষিত এলাকাকে লক্ষ্য করে জামায়াতের এই মনোনয়ন একটি কৌশলগত ও ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। কেউ বলছেন এটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইঙ্গিত, আবার কেউ মনে করছেন এটা ভোটাভিযানকে ঘিরে বাস্তবমুখী হিসাব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।